এই খবরদার, আমার কাছে আসার চেষ্টা করবে না। যদি আমার কাছে আসিস তাহলে কিন্তু আমি রুম থেকে বের হয়ে যাব। এই, তোর কি বিয়ে করার আগে একটাবারও মনে হয়নি তুই যাকে বিয়ে করবি তার তোকে পছন্দ হয়েছে কিনা? তাকে বড় লোকের মেয়ে পেয়েই তুই বিয়ে করে ফেলেছিস। আপনার বাবা তো আপনার মত নিয়েই বিয়েটা দিয়েছে, আর তাছাড়া ছোটবেলা থেকে আমাদের বিয়েটা ঠিক ছিল। আমার বাবা মায়ের আপনাকে পছন্দ ছিল, তাই আপনার সাথে বিয়েটা হচ্ছে। অবশ্য বাবা এখন বেঁচে নেই। ও আচ্ছা, তোর বাবা আমার পছন্দ হয়েছে বলে তুই আমাকে বিয়ে করেছিস, কিন্তু তোর কি এতটুকু কমন সেন্স নেই যে মেয়ের তোকে পছন্দ নাও হতে পারে? নাকি বড় লোকের মেয়ের কথা শুনি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোমার কথা যে তোমাকে বড়লোক দেখে আমি বিয়ে করে ফেলেছি। আমার মাথা খারাপ ছিল তাই। তোমার মাথা তো ঠিক ছিল তাই না? তাহলে বিয়ের আগে কেন বলনি যে আমার সাথে তুমি বিয়ে করতে রাজি না? আমি তোমার বাবাকে বিয়ের আগে অনেকবার বলেছি যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তোমার বাবা তো আমাকে বলেছিল যে এই বিয়েতে তোমার মত আছে। তাহলে এখন এই কথা বলছো কেন? আগে যদি এই কথাগুলো বলতে তাহলে তো এই দিন দেখতে হতো না। আমার বাবা কি জিনিস সেটা যদি তুই জানতি তাহলে কাজই হতো। আর তোর মতো এরকম খ্যাতকে না আমার ভালো করে জানাই আছে যে তোরা মেয়ে পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়িস। এই মুহূর্তে যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কপাল, তোমার বাবা বলেছিল তুমি একটা রাগী মেয়ে, এখন দেখছি তুমি তো ডাকাত, একটা সাংঘাতিক মেয়ে। কথা নেই বার্তা নেই, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আচ্ছা, তুমি কি সবাইকে এরকম ভয় দেখাও নাকি? আর তাছাড়া আমার মা তো বিয়ের আগে তোমার কাছে জিজ্ঞাসা করেছিল যে এই বিয়েতে তোমার মত আছে কিনা। তুমি বলেছিলে হ্যাঁ, তোমার এই বিয়েতে মত আছে, কিন্তু এখন এসব কথা কেন বলছো? বলেছি কারণ এই বিয়েতে যদি আমি রাজি না হতাম তাহলে বাবা যে কি করতো আমার সাথে। কি কি করতো? এখন চুপ করে আছো কেন? এই, তোকে কি আমি বলেছি আমার মুখে মুখে তর্ক করতে? যেহেতু বলি নেই তুই চুপ থাক। আর তুই কি মনে করেছিস তুই বিয়ে করে তুই স্বামীর অধিকার পেয়ে যাবি? তোর মতো এরকম গাইয়ে খাত না কখনোই স্বামীর অধিকার পাবে না। বাইরের মানুষ জানবে তোর আর আমার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তুই আর আমি জানি আমাদের সম্পর্ক কেমন। এখন অনেক রাত হয়েছে, আমি ঘুমিয়ে পড়বো, তুই ঘুমিয়ে পড়। আরে আজব ব্যাপার, আমি ঘুমাবো কোথায়? তুমি তো খাটের উপরে বসে আছো। তুই কি মনে করেছিস তোর মতো এরকম গাইয়ে খেতকে আমার সাথে নিয়ে ঘুমাবো? তুই ফ্লোরে গিয়ে ঘুমা, আর তো সারা জীবন ফ্লোরে ঘুমাতে হবে। থাক, আমি খাটেই ঘুমাবো না, আমি ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। সব ছোট লোক। কি ব্যাপার সৈকত, তুমি এই ভোরবেলা ড্রয়িং রুমে? এনি প্রবলেম? আচ্ছা, আখি কি তোমাকে কিছু বলেছে? আখি যদি তোমাকে কিছু বলে থাকে আমাকে বলো, দেখো ওর ব্যবস্থা আমি করছি। না বাবা, আখি আমাকে কিছু বলেনি। আসলে মাকে ছাড়া তো কখনো থাকি না। গতকালকে মা চলে গেল, এর জন্য মনটা খারাপ হচ্ছে। আর তাছাড়া মায়ের শরীরটাও খুব একটা ভালো না। সৈকত, আমার কি করা আছে বলো? তোমার মাকে তো আমি থাকতেই বললাম, কিন্তু তোমার মায়ের নাকি এই স্বপ্ন ভালো লাগে না, তাই তো উনি গ্রামে চলে গেল। এক কাজ করো না সৈকত, তুমি আর আখি দুজন মিলে গ্রামে চলে যাও, গিয়ে তোমার মাকে রিকোয়েস্ট করো। আমি বিশ্বাস করি যে তুমি যদি তোমার মাকে ঠিকঠাক মতো বলতে পারো, তোমার মা কিন্তু আর গ্রামে থাকবে না, তোমাদের সাথে আমার বাসায় চলে আসবে। আর তোমার মা যদি আমার বাসায় চলে আসে তখন তো আর তোমার মায়ের জন্য তোমার মন খারাপ করবে না, আর তোমার মায়েরও খুব ভালো লাগবে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকলাম, কি বলো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাকে বলে দেব। মা যদি আসতে চায় মাকে অবশ্যই নিয়ে আসবো।
আসলে হয়েছে কি, মা তো গ্রামের পরিবেশে থাকে, এই শহরের জীবন তার ভালো লাগে না। তার কাছে মনে হয় শহরের জীবন একটা বন্দি জীবন। এর জন্য মা গ্রাম ছেড়ে শহরে আসতে চায় না। তারপরেও মাকে বলে দেখব, মা যেদিনই আসতে চায় সেদিনই নিয়ে আসবে। সৈকত, অভ্যাস হচ্ছে মানুষের দাস। ওকে নিয়ে আসো, আমি খুব খুশি হব। ও, তুই তো ব্রেকফাস্ট করনি না? আচ্ছা, আমি বলছি আমি একটু নামাজটা পড়ে আসি। হ্যাঁ, বসো। ভাইয়া ভাইয়া, আজকে তুমি এই গাড়িতে করে অফিসে যেও না। আমি নিজের চোখে দেখেছি ভাবি তার বয়ফ্রেন্ডকে দিয়ে এই গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর মাথা তো একদম পাগল হয়ে গেছে। এই, তোর ভাবি কেন আমার গাড়ির ব্রেক ফেল করাতে যাবে? আমার কি মনে হয় জানিস, তুই আজে বাজে কোনো স্বপ্ন দেখেছিস, তাই ভুলভাল বকছিস। ভাইয়া, আমি কোনো আজে বাজে স্বপ্ন দেখিনি। সকালবেলা কি হয়েছিল জানো? তাহলে শোনো। আরে কি করতেছো? হলো তোমার? এতক্ষণ লাগলে হয়? দাও, একটু সময় তো দাও। তুমি যখন যেটা বলো তখন সেটা করতে হবে। তাড়াতাড়ি করো। একটা গাড়ির ব্রেক ফেলে তার ছিটতে এতক্ষণ লাগে? আমার হাজবেন্ড চলে আসবে তো। ওয়েল ডান। ওকে, ডান। তুমি কোনো চিন্তা করো না, এই গাড়ি এখন ব্রেক ফেল হয়ে গেছে। তোমার হাজবেন্ড এই গাড়ি চালাবে আর কখনোই থামবে না, নিশ্চিত মৃত্যু। ঠিক আছে, তুমি এখন বাড়ির আশেপাশে থাকো। আমার হাজবেন্ড বের হয়ে গেলে আমি ডাক দিলেই আসবে। ওকে, ঠিক আছে, বাই। ভাইয়া, আমি কোনো আজে বাজে স্বপ্ন দেখিনি। ভাবির আচার আচরণ আমি কিছুদিন ধরে ফলো করছি, আমার সুবিধার মনে হয়নি। ভাবির একটা বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ডকে ডেকে এনে আজকে সকালে এই গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তো কোনো মেকানিককে ডেকে এনে পরীক্ষা করিয়ে নাও, অথবা ভাবিকে ডেকে এনে বলো যে তুমি আজকে এই গাড়িতে করে নিয়ে তাকে শপিং এ যাবা। দেখো তার রিয়াকশন কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাবিকে ডাকছি। হ্যালো, একটু নিচে আসো তো। আসছি। কি ব্যাপার, তুমি এখনো অফিসে যাওনি? আজকে ভাবছি আর অফিসে যাব না। অনু বলল তোমাকে নিয়ে অনেকদিন শপিং এ যাই না, তাই ভাবছি আজকে তোমাকে নিয়ে শপিং এ যাব, সারা দিন তোমাকে নিয়ে ঘুরবো। চলো আমার সাথে। আরে না না, আমি এখন শপিং এ যাব না। আমার শপিং করার কোনো প্রয়োজন নেই। আমার পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র আছে। আর তাছাড়া বাসায় প্রচুর পরিমাণে কাজ আছে, আমার সব কাজ শেষ করতে হবে। তোমার তো অফিস বেশি ইম্পর্টেন্ট, তুমি অফিসে যাও। আর যদি আজকে অফিসে যেতে ভালো না লাগে তাহলে তোমার বোনকে নিয়ে ঘুরতে যাও। আচ্ছা, তোমাকে নিয়ে ঘোরা আর ওকে নিয়ে ঘোরা কি এক নাকি বলো তো? আর ওর পছন্দ তোমার পছন্দ মিলবে কখনো? আজকে তোমাকে নিয়ে আমি শপিং এ যাব, তোমার যা যা পছন্দ আমি তোমাকে তাই কিনে দিব। চলো আমার সাথে। আরে তুমি আমার কথা বুঝতে পারতেছো না কেন? আমি কোথাও যাব না। আর তাছাড়া আমার আজকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। আজকে আমার একটু রেস্ট নিতে হবে। তুমি যাও। আমি তোমাকে বলেছিলাম না ভাইয়া, সকালবেলায় ভাবি এই গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে তার বয়ফ্রেন্ডকে দিয়ে। আর তাই তো সে এখন আমাদের সাথে যেতে চাচ্ছে না, তাই তো আমাদের দুজনকে পাঠাচ্ছে যাতে আমরা অ্যাক্সিডেন্ট করে মারা যাই আর এই বিশাল সম্পত্তি সে একাই ভোগ করুক। অনু, উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। তোমাকে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখি, আর সব সময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো না, আর যার কারণে তোমার ভাইয়ের সামনে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো। তুমি যদি এতই ভালো হবে তাহলে আমাদের সাথে কেন যেতে চাচ্ছ না? আচ্ছা ভাইয়া, তুমি পুলিশকে কল করো তো, পুলিশ আসলে সব সত্যি বেরিয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। পুলিশ কল করলেই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। আচ্ছা তুমি বলো, আমি কি পুলিশে কল দিব? বুঝতেই পারছো পুলিশে কল দিলে কি হবে, জেল হবে, হাজত হবে, তোমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো তো? দিব ফোন? হ্যাঁ, আমি তোমার গাড়ির ব্রেক ফেল করছি। কেন করব না বলো তো? কেন করব না?
তুমি আর তোমার বোনকে এই সব সম্পত্তি ভোগ করবে? আমি থাকতে তো তা হতে দিব না। এই সব সম্পত্তি আমার প্রয়োজন, আর এই জন্য আমি চেয়েছিলাম তোমরা দুই ভাই বোন মরে যাও। তুমি সামান্য সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আরে এই সম্পত্তি দিয়ে তুমি কি করবে আমি যদি বেঁচে না থাকি? তোমাকে আমি এই বাড়ির রানী বানিয়ে রেখেছিলাম। আচ্ছা তুমি জানো এই সমস্ত সম্পত্তি আমি আগে থেকেই তোমার নামে লিখে রেখেছি, আর তুমি আমাকে তার জন্য মেরে ফেলতে চেয়েছিলে। আফসোস, কার জন্য এত কিছু করলাম? যে মানুষটাকে এতটা ভালোবাসলাম সে আমার ভালোবাসার মর্যাদা দিল না, সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলতে চাইলো। আরে ভালোবাসা, সত্যি কথা কি জানো, আজ প্রমাণ হয়ে গেল টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যেহেতু এই সম্পত্তির মালিক আমি আর নই, সেহেতু এই বাড়িতে আর আমি থাকতে পারবো না। আমি আর আমার বোন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কি বলছো তুমি? তুমি সব সম্পত্তি আমার নামে করে দিয়েছো? আর আমি কিনা বোকার মতো সম্পত্তির লোভে তোমাকে মারতে চাচ্ছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে সৈকত, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো, আর সব সম্পত্তি তুমি আমার নামে করে দিয়েছো। আমি যদি জানতাম তাহলে কখনো এমনটা করতাম না। যেহেতু সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছো, তাহলে তোমাকে দিয়ে আর কি হবে? তুর্য, এদিকে এসো। লুক, আমার বয়ফ্রেন্ড তুর্য। তুর্য, আমরা শুধু শুধু বোকার মতো ওকে মারতে চেয়েছিলাম। ও তো আগে থেকে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, এখন ওকে দিয়ে কি করি বলো তো? এই যা ভাগ। হ্যাঁ তাই তো, তাহলে ওরা আর এখানে থেকে কি করবে? ওরা এখান থেকে চলেই যাক। আহারে, বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছে। তুই দেখতে পাচ্ছিস না আমার বয়ফ্রেন্ড? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক ভালো থাকবো। যা, তুই এখন আউট হয়ে যা। আচ্ছা, কখনো শুনেছো বানর কখনো জঙ্গলের রাজা হতে পারে? জঙ্গলের রাজা হতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার হতে হয়, আর এই জঙ্গলের বাঘ আমি। তুমি বানর, যতই লাফালাফি করো না কেন বাঘের স্থানে পৌঁছাতে পারবে না। আমার বোন আজকে আমাকে বললো যে তোমার বয়ফ্রেন্ড আছে, অন্য কারোর সাথে রিলেশন আছে। বিষয়টা আমি আগে থেকেই জানি, কারণ আমার বোন তোমাকে তদারকি করে, বাট আমি তোমার সাথে সংসার করি। যে পুরুষ তার স্ত্রীর সাথে সংসার করে তার আচরণ দেখলেই বোঝা যায় সে অন্য পরকীয়া লিপ্ত আছে কি নেই। আর কি বললে, এই সম্পত্তি? আরে আমি কোনো সম্পত্তি তোমার নামে লিখে দেইনি, শুধুমাত্র তোমার এই বয়ফ্রেন্ডকে তোমার সামনে আনার জন্য আজকে আমি এই কথাটা বললাম। যদি কথাটা না বলতাম তাহলে তোমার বয়ফ্রেন্ডকে সামনে আনতে না। আর এই ছেলে, তুমি পরকীয়ার শাস্তি জানো তো? তোমার সাথে কথা বলে লাভ নেই। আর ভেবো না এত সহজে তোমাদেরকে ছেড়ে দিব। আমি অলরেডি পুলিশে কল দিয়েছি, পুলিশ আসবে।